नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। যে আত্মা সবসময় অধর্ম করে তাদের জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। শ্রী পরম ব্রহ্ম পরমাত্মাকে প্রণাম জানিয়ে আজকের অধ্যায় শুরু করছি। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বললেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে পরম গুহ্য আধ্যাত্ম তত্ত্ব বললেন তাতে আমার মোহ দূর হয়েছে। কারণ হে কমললোচন, আমি আপনার কাছে ভূতগণের উৎপত্তি ও বিনাশ সম্বন্ধে বিস্তারিতভাবে শুনেছি এবং আপনার অক্ষয় মাহাত্ম্যও জেনেছি। হে পরমেশ্বর, আপনি যে আত্মতত্ত্ব বলেছেন তা যথার্থ, কিন্তু হে পুরুষোত্তম, আমি আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য এবং তেজস্সমন্বীয় ঈশ্বরীয় বিশ্বরূপ দেখার ইচ্ছা করি। হে প্রভু, আমাকে যদি আপনার সেই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন, তাহলে হে যোগেশ্বর, আমাকে আপনার সেই অবিনাশী স্বরূপ দেখান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি আমার বহুবিধ এবং নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র দিব্যরূপ দর্শন করো। হে ভারতবংশী অর্জুন, তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় ও ৪৯ মরুদগণের কে দর্শন করো এবং পূর্বে যা কখনো দেখনি এরূপ বহু আশ্চর্যময় রূপ দর্শন করো। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে এক স্থানে অবস্থিত চরাচর সহ সমগ্র জগৎ অবলোকন করো এবং আরও যা কিছু তোমার দেখবার ইচ্ছা তাও দেখো, কিন্তু তুমি নিজে চর্মচক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না। সেই জন্য আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। সেই চক্ষু দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি দর্শন করো। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর এবং সর্বপাপনাশকারী ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্যরূপ দেখালেন। সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত, অসংখ্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট, বহু দিব্যভূষণাদি পরিহিত এবং বহু দিব্য আয়ুধে সজ্জিত, দিব্য মালা এবং দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ অনুলিপ্ত, সর্বাশ্চর্যযুক্ত ও অনন্ত ও সর্বোত্তমুখ সেই বিশ্বরূপ পরমদেব পরমেশ্বরকে অর্জুন দর্শন করলেন। সহস্র সূর্য একসঙ্গে আকাশে উদিত হলে যে প্রকাশ উৎপন্ন হয়, সেই প্রকাশ ও বিশ্বরূপ পরমাত্মার প্রকাশের কিঞ্চিত তুল্য হতে পারে। পাণ্ডুপুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এক স্থানে অবস্থিত দেখলেন। অন্য দুর্নিরীক্ষ এবং সর্বত্র অপ্রমেয় স্বরূপ দেখছি। আপনি পরম ব্রহ্ম ও একমাত্র জ্ঞাতব্য। আপনি জগতের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক। আপনিই অবিনাশী সনাতন পুরুষ, এই আমার মত। আপনাকে আমি আদি, মধ্য ও অন্তরূপে দেখেছি। আপনি অনন্ত শক্তি সম্পন্ন ও অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র ও সূর্য আপনার নেত্র, মুখ প্রজ্বলিত অগ্নির ন্যায় এবং স্বীয় তেজে এই বিশ্বকে আপনি সন্তপ্ত করেছেন। হে মহাত্মন, স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সর্বদিক আপনি পরিব্যাপ্ত করে আছেন। আপনার এই অলৌকিক ও উগ্ররূপ দেখে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। ওই দেবগণ আপনাতেই প্রবিষ্ট হচ্ছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে আপনার গুণগান করছেন এবং মহর্ষি ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলে বহু স্তুতি বাক্য দ্বারা আপনার স্তব্য করছেন। একাদশ রুদ্র ও দ্বাদশ আদিত্য বসু, অষ্টবসু, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ ও গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনাকে দেখছেন। হে মহাবাহু, আপনার বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর এবং ভয়ানক দন্তযুক্ত বিকট রূপ দেখে সমস্ত লোক অত্যন্ত ভীত হচ্ছে এবং আমিও অতিশয় ভীত হচ্ছি।
কারণ হে বিষ্ণু, আকাশ স্পর্শকারী তেজময় নানা বর্ণ বিশিষ্ট বিস্ফোরিত মুখমণ্ডল তথা চাঞ্চল্যমান বিশাল চক্ষু বিশিষ্ট আপনাকে দেখে আমি ভীত হচ্ছি এবং ধৈর্য ও শান্তি পাচ্ছি না। বিকট দন্ত দ্বারা বিকৃত এবং প্রলয়াগ্নিত প্রজ্বলিত আপনার মুখ দেখে আমি দিশেহারা হচ্ছি, শান্তি পাচ্ছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। রাজন্যবর্গসহ ওই সব ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ এবং আমাদের পক্ষর প্রধান যোদ্ধাগণ সহ সকলেই আপনার দ্রষ্টঙ্কাল ভীষণ মুখগহ্বরে সবেগে প্রবেশ করছেন। কারো চূর্ণিত মস্তক খণ্ড আপনার দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে দেখছি। যেমন নদীসমূহ বহু জলপ্রপাত সমুদ্রাভিমুখে যায়, অর্থাৎ দ্রুত বেগে সমুদ্রে প্রবেশ করে, তেমনি এই বীর পুরুষগণও আপনার প্রজ্বলিত মুখগহ্বরে প্রবেশ করছে। যেমন পতঙ্গগণ অতিবেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সব লোকও মৃত্যুর জন্য অতিবেগে ধাবমান হয়ে আপনার মুখগহ্বরে প্রবেশ করছে। আপনি সকল লোককে জ্বলন্ত মুখবিগহরে গ্রাস করে সব দিকে জিহ্বা দ্বারা লেহন করছেন। হে বিষ্ণু, আপনার তীব্র প্রভা সমস্ত জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করে সন্তপ্ত করছে। আপনি আমাকে বলুন, এই উগ্ররূপে আপনি কে? হে দেবশ্রেষ্ঠ, আপনাকে আমি প্রণাম করি। আপনি প্রসন্ন হন। আদিপুরুষ, আপনাকে আমি বিশেষভাবে জানতে ইচ্ছা করি, কারণ আপনার এই প্রবৃত্তি তা আমি জানি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি লোকনাশকারক পবিত্রকাল, এখন এই লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি। তুমি যদি যুদ্ধ নাও করো, প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না, অর্থাৎ এদের বিনাশ হবেই। অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রু জয় করে ধনধান্য সম্পন্ন রাজ্য ভোগ করো। এই যোদ্ধাদের আমি পূর্বেই বধ করেছি। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। সেই মৃতদেরই তুমি বধ করো। ভয় করো না, তুমি নিশ্চয় যুদ্ধে শত্রুদের জয় করবে। অতএব যুদ্ধ করো। সঞ্জয় বললেন। কেশব এই কথা শুনে মুকুটধারী অর্জুন কম্পিত দেহে হাত জোর করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং অত্যন্ত ভীত হয়ে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে বললেন। অর্জুন বললেন, হে ঋষিকেশ, আপনার মাহাত্ম্য কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত ও আপনার প্রতি অনুরক্ত হচ্ছে। ভীত সন্ত্রস্ত হয়ে রাক্ষসেরা নানা দিকে ধাবিত হচ্ছে ও সিদ্ধগণ আপনাকে নমস্কার জানাচ্ছে। এই সমস্ত খুবই যুক্তিযুক্ত। হে মহত্তম, ব্রহ্মারও আদি তথা সর্বোত্তম, আপনাকে কেনই বা সকলে প্রণাম করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, যা সৎ যা অসৎ তাও আপনি, এবং এই উভয়ের অতীত যে সচিদানন্দঘন ব্রহ্ম তাও আপনি। আপনি আদিদেব ও অনাদি পুরুষ। আপনি এই জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা ও জ্ঞাতব্য। আপনি পরম ধাম। হে অনন্তরূপ, আপনি জগতের পরিব্যাপ্ত হয়ে আছেন। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র। আপনি প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মার পিতা। আপনাকে সহস্রবার প্রণাম করি, আপনাকে পুনরায় প্রণাম করি, আপনাকে বারবার প্রণাম করি। হে অনন্ত, সামর্থ্য সম্পন্ন, আপনাকে সম্মুখে প্রণাম, পশ্চাতে প্রণাম, সর্বদিক হতে প্রণাম। হে সর্বোত্তম, অসীম পরাক্রমশালী, আপনি সমগ্র জগৎ পরিত্যক্ত করে আছেন। অতএব আপনিই সর্বস্বরূপ। আপনার এই মাহাত্ম্য না জেনে আপনাকে সখা মনে করে প্রণয়বশত বা প্রেমদবশত আমি হে কৃষ্ণ, হে যাদব, হে সখে এই বলে অবুঝের মতো আপনাকে সম্বোধন করেছি। হে অচ্যুত, উপহাসচ্ছলে আহার বিহার আসন ও শয়নের সময় একাকী বা অন্য সখাদের সমক্ষে আপনাকে যে অমর্যাদা করেছি, হে অপ্রেমীয়, সেই সব অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আপনি এই জগৎ চরাচরের পিতা, পূজ্য, গুরুরও গুরু। হে অনুপম প্রভাবশালী,
ত্রিলোকে আপনার সমকক্ষ আর কেউ নেই, তাহলে আপনার হতে শ্রেষ্ঠ আর কে হতে পারে? হে প্রভু, সেই জন্য আপনাকে দণ্ডবত প্রণাম করে সর্বত্রভাবে প্রয়োজনীয় ঈশ্বরস্বরূপ আপনার প্রসন্নতা আমি প্রার্থনা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার এবং পতি যেমন তার প্রিয়তমা পত্নীর অপরাধ ক্ষমা করে, তেমনি আপনিও আমার অপরাধ ক্ষমা করবেন, যা পূর্বে কখনো আমি দর্শন করিনি। আপনার সেই বিশ্বরূপ দেখে আমি হর্ষান্বিত হচ্ছি, আমার মন ভয়ে ব্যথিত হচ্ছে। অতএব আপনি আপনার সেই চতুর্ভুজ বিষ্ণুরূপই আমাকে দেখান। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। আমি পূর্বের মতো আপনার মুকুটধারী ও গদা চক্রধারী রূপ দর্শন করতে চাই। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, এখন আপনি সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হয়ে স্বীয় ঈশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজময় সকল আদি অন্তহীন ও উত্তম বিশ্বরূপ তোমাকে দেখিয়েছি, যা তুমি ছাড়া আগে আর কেউ দেখেনি। হে অর্জুন, ইহজগতে আমার এই বিশ্বরূপ বেদপাঠ বা যজ্ঞের দ্বারা, দান বা ক্রিয়াদির দ্বারা অথবা কঠোর তপস্যার দ্বারা কেউ কখনো সক্ষম নয়, একমাত্র তুমিই তা দর্শন করলে। আমি এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ভীত ও ব্যথিত হইও না, তোমার মূঢ়ভাবও যেন না হয়। তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার সেই শঙ্খ, চক্র, গদা, পদ্ম সমন্বিত চতুর্ভুজ রূপ পুনরায় দর্শন করো। সঞ্জয় বললেন। ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে পুনরায় নিজ সেই চতুর্ভুজ রূপ দেখালেন এবং এরপর শ্রীকৃষ্ণ সৌম্যরূপে ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন বললেন, হে জনার্দন, আপনার এই সৌম্য মানুষ্যরূপ দেখে এখন আমি প্রসন্নচিত্ত ওর প্রকৃতিস্থ হলাম এবং নিজ স্বাভাবিক স্থিতিতে ফিরে পেলাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার যে চতুর্ভুজ রূপ দর্শন করছো তা দর্শন পাওয়া বড়ই দুর্লভ। দেবতাগণও সর্বদা এই রূপের দর্শনার্থী। আমার যে বিশ্বরূপের দর্শন তুমি করেছ তা বেদাধ্যায়ন, তপস্যা, দান বা যজ্ঞের দ্বারাও সম্ভব নয়। হে পরন্তু অর্জুন, একনিষ্ঠ ভক্তি দ্বারাই এই প্রকার আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমাতে প্রবেশরূপ মোক্ষ লাভ করতে ভক্তগণ সমর্থ হয়, অন্য উপায়ে নয়। হে অর্জুন, যে ব্যক্তি আমারই জন্য সমস্ত কর্ম করেন, আমার পরায়ণ হন, আমার ভক্ত হন, আসক্তি শূন্য হন এবং সমস্ত প্রাণীতে বৈরভার শূন্য হন, সেই অনন্য ভক্তিযুক্ত পুরুষ আমাকেই প্রাপ্ত হন। ওম তৎসৎ। শ্রীমদ্ভাগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সম্পূর্ণ হল। নমস্কার।